শিল্পী সেন অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা পর্ষদে এসেছিলাম। যেহেতু এর আগের দিন 24 তারিখ দেখা করাতে উনি পর্ষদ সভাপতি একটা বার্তা দিয়েছিলেন আমাদেরকে যে প্যানেলটা প্রকাশের জন্য সমস্ত কিছু আটকে রয়েছে। তো আমরা ভেবেছিলাম যে উনি বলেও ছিলেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের জন্য একটা বার্তা উনি কিছু একটা দেবেন, কি ব্যাপার হতে চলেছে বা 22দেরকে নিয়ে উনি কি ভাবছেন বা কি প্রসিডিওর শুরু হয়েছে, এরকম কি উনি ভাবছেনটা কি। আজ তো 5 তারিখ হয়ে গেল, তো আমরা ভেবেইছিলাম যে একটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেওয়া সম্ভব না, কিন্তু 5-6 দিন 7 দিন দেখে আমরা এ করবো। তো আজকে আমরা এসেছিলাম পর্ষদের সাথে দেখা করতে যে ওনার এখন বক্তব্যটা কি, পর্ষদ আমাদেরকে নিয়ে কি ভাবছে বা আমাদের 22দের জন্য কোনো ইনফরমেশন কিছু আছে কিনা, এরপরেই কিন্তু আমরা কোনো স্টেপ নিতে পারবো বা যে কোনো সেটা আন্দোলন হোক বা যে কোনো কিছু হোক, সেটা আমরা কিন্তু ওনার সাথে কথা না বলে একটা করতে পারবো না। সেই কারণের জন্যই আজকে দেখা করতে আসা। তো আজকে সেক্রেটারি স্যারের সাথে দেখা হলো। সেক্রেটারি স্যারের যেটা বক্তব্য যে এখন কিন্তু আমাদের নোটিফিকেশান নিয়ে কোনো ভাবনা চিন্তা মানে কি, কোনো অ্যাপ্রুভের যে ব্যাপারটা, ভ্যাকেন্সি কত ওনাদের কাছে এখনো আসেও নি। ভ্যাকেন্সি সেটা যে অ্যাপ্রুভ করার, যে গভর্নমেন্ট যে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করে সেই এও হয়নি, সেই প্রসিডিওরও হয়নি। তো ওনার কথা শুনে সত্যি কথা বলতে কি আজকে খুব নেগেটিভ এটাই পেলাম, মানে আমার লাইভ করতেও ভালো লাগছিল না। কিন্তু আমরা যতটা আশা নিয়ে এসেছিলাম যে আমরা ফেব্রুয়ারি মাসের মোটামুটি 10-15 তারিখের মধ্যে হলে হয়তো একটা নোটিফিকেশান পেতে পারি, কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী, মানে সেক্রেটারি সাহেবের বক্তব্য অনুযায়ী কিন্তু আমাদের মোটেও এটা লাগলো না, এরকম মনে হলো না। কারণ উনি বলছেন এগুলো সব কিছুই এখনো প্রসিডিওরই মানে হয়নি, আমাদের কাছে কোনো খবরাখবর আসেনি, কোনো কত ভ্যাকেন্সি আছে। আমরা 50,000-এর ভ্যাকেন্সির কথাটাও বলেছিলাম, যে সভাপতি স্যার তো নিজে বলেছিলেন। তো এই কথাটা কেন রাখা হচ্ছে না আমাদের জন্য? আমরা 7 বছরের বঞ্চনার পর একটা স্বচ্ছ টেট পেয়েছি। আমাদের পর থেকে প্রত্যেক বছর টেট হচ্ছে, 23-এ টেট হয়ে গেল, আজ প্রায় 1.5 মাসের ওপর হয়ে গেল। তো এর মধ্যে যে কোনো মুহূর্তে রেজাল্ট বেরিয়ে যেতে পারে। তো উনি কথা দিয়েছিলেন যে, মানে পর্ষদ সভাপতি কথা দিয়েছিলেন যে 22 আর 23 উনি মেলাবেন না। তো এখন মানে পর্ষদ সভাপতির স্ট্যান্ড কি, এখন পর্ষদের স্ট্যান্ড কি, সেটাই মেন ভিউটা জানার জন্য আজকে এসেছিলাম। কিন্তু ওনাদের কাছে এখন কোনো শূন্যপদ আসেনি এবং নোটিফিকেশান নিয়ে যেসব কাজকর্ম বা যেসব প্রসিডিওরে এগোনো, এসব কিন্তু কিছুই হচ্ছে না। এটা হচ্ছে সেক্রেটারির বক্তব্য অনুযায়ী সকলের কাছে বার্তা। আরও আমাদের অনেক অন্যান্য বিষয়ের বক্তব্য ছিল, আমাদের কেসের যে ব্যাপারগুলো, পিডিএফ প্রকাশের ব্যাপারটা, কাকে রাখবে কাকে বাতিল দেবে, যেসব ব্যাপারগুলো ছিল এগুলো আমরা লাইভে বলছি না, এগুলো ভেরিফাইড গ্রুপে যারা আছে বা আমাদের কেস আপডেট গ্রুপে যারা আছে তাদেরকে আলাদাভাবে মিটিং করে বলে দেওয়া হবে। আজকে আপাতত সত্যি কথা বলতে কি আমরা কোনো পজিটিভ বার্তা কিন্তু পেলাম না, এবং আমাদের যেটা একটা ভুল বোঝা, মানে কি বলবো, আশ্বাস দেওয়া হচ্ছিল বারবার যে প্যানেলটার জন্য আটকে রয়েছে, প্যানেল বেরোলেই 17 প্যানেলটা বেরিয়ে গেলেই আমরা একটা বিজ্ঞপ্তিতে অন্তত নোটিফিকেশানটা পেতে পারি। হ্যাঁ, এটা কিন্তু আজকে যেটুকু শুনে মনে হলো এটা সম্পূর্ণ আশ্বাসবাণী ছিল, এর সাথে বাস্তবের কোনো মিল নেই এখন অবধি। এবার আমাদের অ্যাসোসিয়েশন অবশ্যই এর পরবর্তীতে কি কর্মসূচি নিচ্ছে, তার জন্য কি আছে, সেটা সম্পূর্ণ গ্রুপে সবাই মানে জয়েন হয়ে যান এবং সবাই লক্ষ্য রাখুন। আর একটা কথা বলি যে অ্যাসোসিয়েশন এতদিন মানে প্যানেল প্রকাশের পরে কোনো আইন অমান্য কর্মসূচি নেয়নি, কারণ 22দেরই একটা সংগঠন পারমিশন নিয়ে একটা ধর্ণা কর্মসূচি করছিল। আমরা চাইনি যে আমাদের কোনো, যেহেতু আমরাও 22 স্টেটবাসী, এই ভেদাভেদের কারণে কারোর কোনো কর্মসূচি পণ্ড হোক, কারণ ধর্ণা কর্মসূচি সেটা সকলেই 22-এর স্বার্থে হয়েছে, কিন্তু সেটা যাতে একটা পারমিশন নিয়ে আর একটা পারমিশন ছাড়া করতে গেলে উভয়দেরই বিপদ হতে পারে, ওদেরও পারমিশনটাকে নষ্ট হয়ে যেতে পারে বা আমাদেরও পণ্ড হয়ে যেতে পারে। সেই কারণের জন্যই আমরা 4 তারিখ অবধি কোনো ডিসিশন নিইনি। এরপরে কিন্তু আমরা আইন অমান্য আন্দোলনে নামছি, কারণ পর্ষদ মানে থেকে আমরা সেইভাবে কিন্তু কোনো পজিটিভ বার্তা পাইনি যে না আমাদের জন্য সমস্ত কিছু প্রসিডিওর চলছে বা ভ্যাকেন্সি চাওয়া হয়েছে বা ভ্যাকেন্সি এসে গেছে বা তোমরা একটু কয়েকদিন ওয়েট করো নিশ্চয়ই জানতে পারবে, এরকম কিন্তু কোনো পজিটিভ কথাবার্তা আজকে পেলাম না। আমাদের যে লড়াই আমরা নেমেছিলাম প্রথম থেকে, সেই লড়াই কিন্তু জারি থাকবে। আমি এটুকুই বলবো প্রত্যেককে মানসিক প্রিপারেশন নেবার জন্য, যাতে করে আমরা বৃহত্তর আন্দোলন এবারে নামতে পারি, কারণ এই ছাড়া কিন্তু আমাদের মনে হচ্ছে না যে কোনোভাবেই পসিবল।
তাই আমার মনে হয় ভোট ডিক্লারেশনের আগেই তোমরা প্রস্তুত হয়ে যাও। আমাদের নেক্সট কর্মসূচি কি হবে সেটা নিয়ে মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও। আজ বিশেষ কিছু সেরকম বলতে ভালো লাগছে না, কারণ সব কিছুই আজ নেগেটিভ, খুব একটা স্যাটিসফ্যাকশন পেলাম না। আচ্ছা, যাই হোক, আমি গ্রুপে একটু আগে আপডেট দিয়েছিলাম যে পর্ষদে গিয়েছে আমাদের প্রতিনিধিরা, তো সেখানে ভেবেছিলাম একটা পজিটিভ কিছু বার্তা পাবো। যাই হোক, এদের কথা শুনে, আমি যেহেতু ভিতরে ছিলাম না, এদের কথা শুনে যাই হোক মনটা খারাপ হয়ে গেল। অনেক আশায় ছিলাম যে আমাদের জন্য কিছু পজিটিভ বার্তা আসবে বা কত কি শূন্যপদও দরকার নেই, আমাদের জাস্ট মানে ছোট্ট জাস্ট একটা প্রসেসও যদি এগোতো 22দের জন্য, মানে খুব ভালো লাগতো শুনতে। এবার যাক, মন টন খুবই খারাপ, কিন্তু মন খারাপ হলেও সেই জায়গা থেকে আমাদেরকে মুভ ফরওয়ার্ড হতেই হবে। এবং আর একটা কথা, আমরা আর বাড়িতে বসে থাকবো না, কারণ এতদিন পর্যন্ত বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন কর্মসূচি চলছিল, সেই জন্য আমরা চুপ ছিলাম। এবং ভিতরের যে কর্মসূচিগুলো ঘরে বসে, এই যে মেল ক্যাম্পেনিং বা আদার্স যেগুলো আছে, এই আইনগুলো দেখাশোনা বা লয়ারের সাথে কথা বলা, এই জিনিসগুলো হয়েছে, কেস মেনশন। তো যাই হোক, সেসব তো চলছে, কিন্তু আমাদের এবার পথে নামতেই হবে। অ্যাসোসিয়েশনকে তার পুনরূপ ধরতেই হবে, যেমন করে কালীঘাটে আন্দোলন করেছিল 24 তারিখে, সেই রকমই একটা আগুন কিন্তু কলকাতার রাজপথে আসছে। এবং তার জন্য আমি কোনো সংগঠনকে পার্সোনালি ব্যক্তিগতভাবে আহ্বান করছি না, আমি আহ্বান করছি টোটাল 22 স্টেট পাসকে, যারা এই 6টা বছর ধরে বঞ্চিত। এই আন্দোলনে প্রত্যেক 22 স্টেটকে পাশে চাই, সেটা আইনের পথেও চাই যেমন, সেরকম রাজপথেও চাই। এটা আমরা কোনো সংগঠন দেখবো না, প্রত্যেক 22 স্টেটকে করজোড়ে অনুরোধ করছি। আমাদের দেয়ালে পুরো পিঠ থেকে গেছে। আজকে যে বার্তাটা পেলাম, মানে প্রত্যেকের মুখে মানে কোনো হাসি নেই, খুবই একটা দুঃখজনক, একটা আশাহত একটা ব্যাপার। তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, প্রত্যেকে পাশে থাকো। এবং মানে খুব তাড়াতাড়ি আমাদের একটা আইন অমান্য আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের বিস্তারিত আমাদের ভেরিফাইড গ্রুপে আলোচনা হবে। যারা যারা এখন ভেরিফাইড গ্রুপে অ্যাড হননি প্রত্যেকে তার ডকুমেন্টস প্রোভাইড করে ভেরিফাইড গ্রুপে অ্যাড হয়ে যান। বাকি স্যার বলবে কিছু, বলো। যে কে কে গিয়েছিল তার এটা লিস্টটা। আচ্ছা, আমরা যারা এসেছিলাম আজকে সেটা কপি দেখাচ্ছে আফসার ভাই। ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই। এরপর আরো আমরা অন্য জায়গায় যাব, তো সেখান থেকে যদি কিছু বার্তা পাই বা কিছুই হয় অবশ্যই জানাবো। তবে সত্যি কথা বলতে কি, আমার লাইভ শুনেই বুঝতে পারছো সেই মনের জোর বা কিছুতেই আর পাচ্ছি না, কারণ একটা যেটুকু আশা নিয়ে এসেছিলাম, আমার মনে হয় না যে এতদিন পর্ষদ সভাপতি আমাদেরকে কোনো বাস্তব কথা বলেছেন। 22দের এখনো কোনো প্রসেসই শুরু হয়নি, এটা আমার খুব খারাপ লাগছে। মানে যারা রটাচ্ছে, অ্যাসোসিয়েশন আজকের পর থেকে খেলা শুরু করে দেবে। খেলা শুরু হয়ে গেল আজকের পর থেকে। অ্যাসোসিয়েশনের যে রূপ, সেই রূপ আজকের পর থেকে অ্যাসোসিয়েশন দেখাতে শুরু করবে। কারণ আমরা এসেছিলাম এখানে, হয়তো আমরা ভেবেছিলাম হয়তো পর্ষদ সভাপতির যে 48 ঘন্টা পর্ষদ সভাপতি সময় চেয়েছিল, সেই সময়ের পর হয়তো আমাদের একটা আশা, একটা দিশা পাবো পর্ষদ সভাপতির কাছ থেকে, কিন্তু আমরা কোনো দিশা পাইনি এখান থেকে। তাই আমরা আমাদের পুরনো মেজাজে, পুরনো গ্রুপে ফিরে যাব। আমি সকল 22 পাস প্রার্থীকে আহ্বান করব আমাদের সেই স্বভাবসিদ্ধ অ্যাসোসিয়েশনের যে রূপ, আইন অমান্য আন্দোলন, সেই আইন অমান্য আসার জন্য। বলে দিই, যারা এখনো পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় খবরাখবর দিচ্ছে যে 19,000 সিট আছে, 20,000 সিট আছে, 25,000 ভ্যাকান্সি দেবে, এগুলো কিন্তু কেউ মানে কোনোটাই গ্রহণযোগ্যতা নেই, যতটুকু আজকে আপডেট পেলাম। কারণ এখন 22-এর জন্য কোনো মানে ডিপিএসসিতে কোনো রিপোর্ট বা কত ভ্যাকান্সি আছে সেইটাই এখন প্রসেস কমপ্লিট হয়নি, যতদিন না ওদের হাতে নিয়োগপত্রটা পাচ্ছে। তো সেই জন্য মানে সবাইকে বলছি, পজিটিভ থাকুন, কেউ মানে আশাহত হবেন না, প্রত্যেকে মোটিভেট, মানে কি বলবো, মোটিভেট হন নিজেদের মতো করে, নিজেদের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। অ্যাসোসিয়েশন প্রত্যেক বঞ্চিত 22 স্টেটের পাশে আছে, পাশে থাকবে, এটুকু বার্তা দিতে চাই। যাক, আমাদের এখনো প্রচুর কর্মসূচি বাকি আছে আজকের দিনে, আজকে জানি না ফিরতে পারবো কিনা রাতে, তো আবার আপডেট পরবর্তী দিচ্ছি। হ্যাঁ, একটু বলে দিই। হ্যাঁ, বলে দাও। আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিই, এটা নিয়ে যেন কোনো মানে কারোর মনের মধ্যে দ্বিধা না থাকে। আজকে কিন্তু আমরা সেক্রেটারির সাথে দেখা করেছিলাম, ঠিক আছে? তো প্রেসিডেন্টের পরই হচ্ছে সেক্রেটারি। তো সেক্রেটারি এমন যদি কোনো এটা নিয়ে ভাববেন না যে একটা বোর্ডের এতে মানে সেক্রেটারি জানবেন না কোনো বোর্ডের মানে কি বলবো, বোর্ড কতটা কি এগোচ্ছে বা কতটা কি কাজ করছে, এটা কিন্তু হতে পারে না। তো আমাদের নিয়ে যদি কোনো পজিটিভ কোনো কাজ এগোতো, তাহলে নিশ্চয়ই সেক্রেটারির কাছে সেই খবরটা থাকতো এবং উনি সেরকমই বলতেন।
তো এটাই বলার। তো সেরকম এবার আমরা আমার পরবর্তী যেখানে যাব, পরবর্তী যে কর্মসূচি আছে সবাইকে বলছি ভাই, যদি সত্যি এই ভোটের আগে আমরা খুবই আশা করেছিলাম যে অন্তত আমাদের নোটিফিকেশনটা বেরো, কারণ এর ওপর অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। নোটিফিকেশন বেরিয়ে ফর্ম ফিল আপটা অন্তত হয়ে থাকুক, কারণ একবার এমবার্গো চালু হয়ে গেলে আর কিন্তু নোটিফিকেশন বেরোনো সম্ভব নয়। আর এই ভোট মিটতে মিটতে আমরা কিন্তু 22টা মুছে যাব, কারণ তখন পর্ষদার কোনো মানে সরকার বলুন আর কোনো সদিচ্ছা কিন্তু দেখাবে না, এই উপযুক্ত ভ্যাকেন্সি বলুন আর যাই বলুন। তো আমাদের কিন্তু আর হাতে মাত্র মানে কয়েকটা দিন সময় আছে, তো তোড়জোড় শুরু করো, পথে না নামলে। আমাদের আরো 2 জায়গায় কর্মসূচি আছে, সেখান থেকে কোনো পজিটিভ বার্তা পাই কিনা এবার আমরা অবশ্যই জানাচ্ছি, আমাদের সঙ্গে থাকো। আর একটা কথা বলে দিই, এখন আর আমরা কোনো সংগঠন বা কোনো কিছু ইয়ে করছি না, আমরা প্রত্যেক 22 স্টেট বঞ্চিত 22 স্টেট পার্টি আহ্বান করছি আর আইন অমান্য আন্দোলনের প্রত্যেকটা পাশে চাই। লাইভে আসবো, ঠিক আছে? আর আমরা এই পরবর্তীকালে কর্মসূচিগুলো আছে আজকেই, সেখান থেকে আবার আমরা লাইভ আপডেট আসবো, দিতে রাখবো প্রত্যেকে। আমরা অবশ্যই আজকে পুরো জানাবো, দিনটা একটুখানি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একটুখানি অন থাকবেন প্লিজ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। এই লাইভটা শেষ করছি। চলো চলো।